Hello everyone, welcome back to my channel. I'm Kalam and you are watching Coding Anatomy. So আজকে আমরা ASP.NET কোডের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব আর সেটি হলো রাউটিং। সো আপনি যদি ক্লিন, মেইনটেনেবল এবং SEO ফ্রেন্ডলি ট্রেডিশনাল MVC অ্যাপ্লিকেশন অথবা একটি মডার্ন ওয়েব API বিল্ড করতে চান, রাউটিং সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন দেখে নেওয়া যাক আমরা এই ভিডিওতে কী কভার করব। সো আমরা শুরুতে দেখব রাউটিং কী এবং কেন এটা দরকার, দেন কনভেনশনাল রাউটিং এবং অ্যাট্রিবিউট রাউটিং কী এবং কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব, দেন রাউটিং টেমপ্লেটস এবং কনস্ট্রেন্ট সম্বন্ধে জানব এবং পরিশেষে আমরা দেখব রাউটিংয়ের কমন ইস্যু এবং কীভাবে সেগুলো অ্যাভয়েড করা যায়। সো হোয়াট ইজ রাউটিং? সো অ্যাপ্লিকেশনের যে ইনকামিং HTTP রিকোয়েস্টগুলো আসে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হ্যান্ডলার মেথডের সাথে ম্যাপিং করার প্রসেসকে রাউটিং বলে এবং ASP.NET-এর টিপিক্যালি কন্ট্রোলার অ্যাকশনগুলাই এই হ্যান্ডলার মেথড হিসেবে কাজ করে। সো রাউটিংকে আমরা অ্যাপ্লিকেশনের ট্রাফিক ডিরেক্টরি হিসেবে চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল, মনে করি আমাদের একজন ইউজার আমাদের কোডিং অ্যানাটমির ওয়েবসাইটে লগ ইন করতে চাচ্ছে। এখন সে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করে লগ ইনে ক্লিক করে, দেন একটি HTTP রিকোয়েস্ট আমাদের রাউটিং ইঞ্জিনে হিট করবে। তো রাউটিং ইঞ্জিন সেই ইউআরএলটা পড়ে সেখান থেকে কোন কন্ট্রোলার এবং কোন অ্যাকশন মেথডকে কল করতে হবে সেটা এক্সট্র্যাক্ট করবে এবং সেটাতে রিকোয়েস্টটা ডাইরেক্ট করে দেবে। সেখানে দেখা যাচ্ছে আমাদের কন্ট্রোলার হলো অথ কন্ট্রোলার এবং মেথডটা লগ ইন। সো অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোলারে যাবে এবং কন্ট্রোলার তার লজিকগুলো ইমপ্লিমেন্ট করে রেসপন্স হিসেবে ইউজারের কাছে ইউজারের প্রোফাইল পাঠিয়ে দেবে। এখন এমন যদি হয় আমাদের এই ইউআরএলটা কোনো ভ্যালিড ইউআরএল না, তাহলে রাউটিং ইঞ্জিনটা আমাদের 404 এরর প্রোভাইড করবে। এখন দেখে নেওয়া যাক কীভাবে রাউটিং ইঞ্জিন এই ইউআরএল থেকে আমাদের কন্ট্রোলার ম্যাপিং করে। সো আমাদের ইউআরএলটা যদি এমন হয়ে থাকে, দেন এর প্রথম অংশটি হলো আমাদের ট্রান্সফার প্রোটোকল। এখানে HTTPS আছে যেটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর ডিফাইন করে। দেন এর পরের অংশটুকু যে codinganatomy.com, এটা হলো আমাদের ওয়েবসাইটের ডোমেইন। দেন এরপরে যে অংশটুকু থাকবে, যেমন এখানে আছে অথ, সো এটা কন্ট্রোলারকে পয়েন্ট করতেছে এবং লগ ইনটা অ্যাকশন মেথড যেটা আমাদের কন্ট্রোলারের মেথডকে পয়েন্ট করতেছে। তাহলে দেখে নেওয়া যাক রাউটিং কেন ইম্পর্টেন্ট। সো প্রথমে হলো এর মাধ্যমে আমরা ইউজার ফ্রেন্ডলি ইউআরএল লিখতে পারি। এই ক্লিন ডেসক্রিপটিভ ইউআরএল ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করে। তারপর হলো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এই ফরম্যাটটা খুবই ভালো। তারপর আমাদের এই ইউআরএল প্যাটার্নটা একটা ভার্চুয়াল রাউট প্রোভাইড করে, যার ফলে আমাদের এই প্রজেক্টের যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ইজিলি ফিজিক্যাল স্টোরেজে মেনটেন করতে পারি এবং আমরা যদি ইন্টারনাল ফাইলগুলো চেঞ্জও করি তাহলে আমাদের এই ইউআরএলটা চেঞ্জ হচ্ছে না। সো আমরা খুব সহজে মেনটেন করতে পারি। এরপর সবার লাস্টে আসতেছে API ভার্সনিং। সো আমরা খুব সহজেই API এর ভার্সনিং আপডেট করতে পারি উইদাউট অ্যাফেক্টিং দ্য এন্ড পয়েন্টস। সো এখন আমরা দেখব কিভাবে এই রাউটিংটা আমাদের অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্ট করা যায়। সো আমরা অলরেডি আগের ভিডিওতে একটি অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করে ফেলেছি। তো সেই অ্যাপ্লিকেশন কীভাবে রাউটিংটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা আমরা এখন একটু দেখব। সো আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি, সো আমরা এখান থেকে আমরা চলে যাব program.cs-এ। সো এখানে যদি আমরা দেখতে পারি এখানে আমাদের একটা কনভেনশনাল রাউটিং ডিফাইন করা আছে। এখানে যদি আমরা দেখি এখানে ম্যাপ কন্ট্রোলার রাউট মিডুলারটা অ্যাড করা হয়েছে। এটা একটা আমাদের ডিফল্ট রাউট ডিফাইন করতেছে এবং এখানে এই রাউটের প্যাটার্নটা কী হবে সেটা বলে দেওয়া আছে। যেমন আমাদের প্যাটার্নটা হবে domain/controller/action/id। সো আমাদের কন্ট্রোলার একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, সেটা হলো হোম কন্ট্রোলার এবং অ্যাকশনের একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে ইন্ডেক্স। সো আমাদের যখন এই অ্যাপ্লিকেশনটা রান হবে এটি প্রথমে হোম কন্ট্রোলারে হিট করবে এবং ইন্ডেক্স মেথড থেকে ডাটাগুলো প্রোভাইড করবে। সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে দেখি তাহলে। সো আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হোম কন্ট্রোলার ইন্ডেক্স মেথডকে পয়েন্ট করতেছে অ্যান্ড যেহেতু এটা ডিফল্ট রাউট হিসেবে ডিক্লেয়ার করা আছে আমরা এখানে শুধুমাত্র আমাদের ডোমেইনটা দেখতে পারতেছি এবং সেই কন্ট্রোলার নেম এবং ইন্ডেক্স নেমটা উচ্চ আছে। সো এখানে দেখা যাচ্ছে আমাদের হোম কন্ট্রোলারের index.html-টা লোড হয়েছে। এখন আমরা এখানে ক্লিক করে প্রাইভেসি চলে যেতে পারবো এবং আমরা দেখতেছি আমাদের রাউটার চেঞ্জ হয়ে home/privacy হয়ে গেছে, যেহেতু আমরা প্রাইভেসি অ্যাকশন মেথডটাকে কল দিয়েছি। এখন আমরা ম্যানুয়ালি যদি এখানে ইন্ডেক্স লিখি
দেখা যাচ্ছে এটা আমাদের আবারও ইন্ডেক্স মেথডে মুভ করে নিয়ে গেছে। সো এখন আমরা বিভিন্ন ধরনের রাউটিং টেকনিক দেখব। সো তার মধ্যে প্রথমটি হলো কনভেনশনাল রাউটিং। সো আমরা যে রাউটিংটা একটু আগে দেখলাম সেটাকে অনেকটা কনভেনশনাল রাউটিং বলা হয়। সো এখানে কনভেনশনাল রাউট প্যাটার্ন ডিফাইন করার জন্য একটা সেন্ট্রালাইজড কনফিগারেশন ইউজ করতে হয় এবং এটি শুরু থেকেই ASP.NET পার্ট হিসেবে আছে। সো আমরা এখানে যদি দেখি, সো এখানে আমরা ম্যাপ কন্ট্রোলার রাউট নামে একটা মিডলওয়্যার ইউজ করি। দেন আমাদের এই রাউটটা একটা নাম প্রোভাইড করি, যেমন ব্লগ, এবং সেই রাউটে একটা প্যাটার্ন ডিফাইন করে দিতে হয়। যেমন এখানে ব্লগ স্ল্যাশ ইয়ার স্ল্যাশ মান্থ স্ল্যাশ ডে স্ল্যাশ স্লাগ এটা আছে, এবং আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। যেমন আমাদের কন্ট্রোলারের নেমটা হবে ব্লগ এবং অ্যাকশনটা হবে পোস্ট। সো আমাদের এই প্যাটার্ন যখন হিট করবে তখন ব্লক কন্ট্রোলারের পোস্ট মেথডকে ইনভোক করবে এবং রাউট প্যারামিটার হিসেবে এখানে ইয়ার মান্থ ডে অ্যান্ড স্লাগ যাবে। সেখানে আমরা কিছু কনস্ট্যান্টও ডিফাইন করে দিতে পারি, যেমন এখানে ইয়ারটা 4 ডিজিট হবে, মান্থটা 2 ডিজিট হবে এবং ডেটা 2 ডিজিট হবে। সো এখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাব এবং আমাদের প্রজেক্টে এই রাউটিং কনভেনশনটা ইমপ্লিমেন্ট করে দেখব। আমরা ডে দেব, দেন লাস্ট হবে স্ল্যাক, অ্যান্ড আমরা এখন ডিফাইন করব ডিফল্ট ভ্যালু। দেন এরপর আমরা কিছু কনস্ট্যান্ট ডিফাইন করব। আমরা আমাদের কনভেনশনাল রাউটিংটা ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন এর জন্য আমাদের একটি ব্লগ নামে কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে এবং সেখানে একটি পোস্ট অ্যাকশন মেথড থাকবে। সো আমরা আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট করে ফেলি। সো এর জন্য আমরা কন্ট্রোলার রাইট ক্লিক করব, দেন অ্যারে ক্লিক করব, দেন কন্ট্রোলার ক্লিক করব, দেন MVC কন্ট্রোলার এমটি অ্যারে ক্লিক করব, আমরা নাম প্রোভাইড করব, সো এখানে আমাদের অ্যাকশন মেথডটা থাকবে পোস্ট। আমরা রিটার্ন করে দেব সো আমাদের প্যারামিটার হিসেবে থাকবে ইয়ার, মান্থ অ্যান্ড ডে, এখন আমরা অ্যাপ্লিকেশন রান করি। এখন যদি আমরা ইউআরএল লিখি ব্লগ স্ল্যাশ ইয়ার মান্থ অ্যান্ড ডে সাথে আমাদের স্ল্যাক, দেন দেখবো আমাদের অ্যাপ্লিকেশন রাউট সেই মেথডটাকে হিট করতেছে এবং সেখান থেকে আমাদের এই রেসপন্সটা পাঠাচ্ছে। সো আমরা দেখে ফেললাম আমাদের কনভেনশনাল রাউটিং কী এবং কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমাদের কনভেনশনাল রাউটিং ইমপ্লিমেন্ট করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এর প্রথমটি হলো আমাদের রাউটিংয়ের নেমগুলো এমনভাবে ডিফাইন করতে হবে যেন এটা ডিবাগ করতে ইজি হয়, এবং আমাদের মোর স্পেসিফিক রাউটগুলা জেনারেল রাউটের আগে লিখতে হবে। দেন আমাদের কনস্ট্যান্ট ইউজ করতে হবে রাউটের ভ্যালুগুলা ভ্যালিডেট করার জন্য, এবং
আমরা এমনভাবে রাউট লিখবো না, হলে সেটা ওভার কমপ্লিকেটেড হয়ে যাবে। সো এরপর আমরা দেখবো অ্যাট্রিবিউট রাউটিং। সো এখন আমরা দেখবো অ্যাট্রিবিউট রাউটিং কি। সো এখানে একটা অ্যাট্রিবিউট রাউটিংয়ের এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা দেখি, এখানে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার আছে এবং কিছু অ্যাকশন মেথড ডিফাইন করা আছে। আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে একটি রাউট ডিফাইন করা আছে। এই রাউটটি স্টার্ট হবে আমাদের ডোমেন স্ল্যাশ এপিআই স্ল্যাশ কন্ট্রোলার নেম। এখানে কন্ট্রোলার নেম হবে প্রোডাক্টস। অ্যান্ড এখানে কিছু অ্যাকশন মেথড আছে, যেটা প্রথমটা হলো আমাদের HTTP গেট, যেটা মেথডটা হলো গেট অল, এবং এরপর হলো গেট বাই আইডি, যেটা আইডি প্যারামিটার নিবে এবং সেটার মাধ্যমে আমাদের স্পেসিফিক প্রোডাক্টটা রিটার্ন করবে। এবং এরপর আছে HTTP পোস্ট মেথড, এটা আমাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট করবে। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে অ্যাট্রিবিউট রাউটিং ইমপ্লিমেন্ট করে দেখব। সো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। সো এখন আমরা অ্যাট্রিবিউট রাউটিং ইমপ্লিমেন্ট করব। সো এই জন্য আমাদের একটা প্রোডাক্ট কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। আমরা গত ভিডিওতেই প্রোডাক্ট কন্ট্রোলারটা ক্রিয়েট করে ফেলেছিলাম। সো আমরা প্রোডাক্ট কন্ট্রোলার ওপেন করব। এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারটা আছে এবং এর সাথে কিছু অ্যাকশন মেথড ডিফাইন করা আছে, যেমন ইন্ডেক্স মেথডটা, যেটা আমাদের সকল প্রোডাক্ট রিটার্ন করে, এবং এরপর আছে ডিটেলস মেথড, যেটা আমাদের স্পেসিফিক প্রোডাক্টের ডিটেলস রিটার্ন করে। এরপর আমাদের আছে ক্রিয়েট, ডিলিট, এডিট, আদার মেথডগুলো। সো আমাদের যদি অ্যাট্রিবিউট রাউটিং ইউজ করতে হয়, আমাদের প্রথমেই এখানে আমাদের রাউট ডিফাইন করতে হবে। আমাদের রাউটটা হবে প্রোডাক্টস। দেন আমরা আমাদের ইন্ডেক্স মেথডকে ডিফাইন করতে পারবো গেট মেথড হিসেবে, সেটা হবে HTTP গেট। অ্যান্ড আমাদের ডিটেলস মেথডটা হবে HTTP গেট আইডি। সো আমরা যদি প্রোডাক্ট কন্ট্রোলার কল দিই এবং কোনো যদি প্যারামিটার প্রোভাইড না করি, এটা ইন্ডেক্স মেথডকে পয়েন্ট করবে, এবং আমরা যদি একটা আইডি প্রোভাইড করি, ডিটেল মেথডকে পয়েন্ট করবে। সো আমরা আমাদের প্রজেক্টটা রান করে দেখি। আমরা যদি এখন ইউআরএল এ প্রোডাক্ট লিখি, তাহলে দেখা যাচ্ছে সেটা আমাদের প্রোডাক্টের ইন্ডেক্স মেথডকে কল দিতেছে এবং প্রোডাক্টের লিস্ট প্রোভাইড করতেছে। এখানে যেহেতু আমাদের একটাই শুধু প্রোডাক্ট আছে, সেজন্য একটা প্রোডাক্ট দেখাচ্ছে। সো আমরা যদি এখন ডিটেলে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের ইউআরএল এ প্রোডাক্টের আইডিটা পাঠিয়েছে এবং প্রোডাক্টের ডিটেলটা আমরা পেয়ে গেছি। সো এইভাবে আমরা অ্যাট্রিবিউট রাউটিং ইমপ্লিমেন্ট করতে পারি। সো এরপর আমরা দেখবো রাউট টেমপ্লেটস কি। সো আমরা যখন একটা ইউআরএল লিখি, তখন আমরা কিছু প্যাটার্ন ফলো করি, যার ফলে রাউটিং ইঞ্জিন খুব সহজেই সেই রাউটগুলো কনভার্ট করে অ্যাকশন মেথড নিয়ে যেতে পারে, এবং এর জন্য আমরা রাউট টেমপ্লেটগুলো ইউজ করি। ফর এক্সাম্পল, এখানে আমাদের যে একটা ইউআরএল আছে, সেটা amazon.com থেকে ওই সকল প্রোডাক্টগুলো নিয়ে আসে যাদের ফিচার আইডি 510, এবং সেটা পেজে 10টা করে এলিমেন্ট শো করবে। সো এর প্রথম যে পোর্শনটুকু আছে ডোমেনের পর, সেটা হলো স্ট্যাটিক সেগমেন্ট, সেটা হলো প্রোডাক্ট স্ল্যাশ ফিচার। অ্যান্ড দেন আমরা কিছু রাউট প্যারামিটার ইউজ করি, যেমন আইডি, ইউজার নেম, এটসেট্রা। এখানে আইডি হিসেবে 510 ইউজ করা হয়েছে, এবং আমরা কিছু ডিফল্ট ভ্যালু পাঠাতে পারি, যেমন পেজ ইকুয়ালস টু 1। আবার আমরা অপশনাল প্যারামিটার হিসেবে পাঠাতে পারি। আমরা যদি কোনো একটা প্যারামিটার শেষে কোশ্চেন মার্ক দিই, তাহলে সেটা ডিফল্ট অপশনাল প্যারামিটার হিসেবে কাজ করবে। দেন আমরা ক্যাচুয়াল প্যারামিটার ইউজ করতে পারি। সো এরপর আসতেছে আমাদের রাউট কনস্ট্যান্ট। সো আমরা রাউট যে প্যারামিটারগুলো পাঠাই, সেগুলো ভ্যালিডেট করার জন্য কিছু কনস্ট্যান্ট ইউজ করতে পারি। যেমন আমাদের ইন্ট কনস্ট্যান্ট আছে, যেগুলো আমরা ইন্টিজার ম্যাচ করার জন্য ইউজ করি। রাউট ভ্যালু যেটা আসতেছে, সেটা যেন ইন্টিজার হয়। দেন আছে বোল, যেটা ট্রু আর ফলস ডিফাইন করে। দেন আমরা ডেট টাইম ডিফাইন করতে পারি, যেটা আমাদের ডেট টাইমটা ভ্যালিড কিনা সেটা চেক করে। দেন আমরা লেন্থ হিসেবে পাঠাতে পারি কনস্ট্যান্ট, এবং সেটা একটা মিন এবং ম্যাক্স ভ্যালু এনশিওর করে। দেন আমরা কোনো রেজেক্স প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি, এবং আমরা পরিশেষে রিকোয়ার্ড হিসেবে ইউজ করতে পারি, যেন ওই স্পেসিফিক প্যারামিটার অবশ্যই পাঠানো হয় যদি এই এন্ড পয়েন্টটা কল দিতে হয়। এখন আমরা দেখব আমাদের রাউটিংয়ের কিছু কমন সমস্যা এবং কীভাবে সেগুলো সলভ করা যায়। সো এর প্রথমটি হলো রাউট কনফ্লিক্টস। যদি আমাদের মাল্টিপল রাউট সেম ইউআরএলকে ম্যাচ করে, তাহলে সেখানে আমাদের আনওয়ান্টেড বিহেভিয়ার হবে। সো এর সলিউশন হলো আমাদের মোর স্পেসিফিক রাউট ইউজ করতে হবে, অথবা কনস্ট্যান্টগুলো ইউজ করতে হবে। দেন রাউটিং আরেকটা জিনিস হলো, এখানে অর্ডার ম্যাটার করে। সো আমরা যেভাবে রাউটগুলো ডিফাইন করব, সেই অর্ডারে সেগুলো ইভ্যালুয়েট হয়। সো এই জন্য আমাদের মোর স্পেসিফিক রাউটগুলো সবার আগে লিখতে হয়, দেন জেনারেল ওয়ান।
সো এরপরে সমস্যা হলো আমরা কোনো একটা ইউআরএল লিখেছি বা সেটা কোনো রাউটের সাথে ম্যাচ হচ্ছে না। তো এটা ওভারকাম করার জন্য আমাদের টাইপও হচ্ছে কিনা সেটা মেক শিওর করতে হবে এবং আমাদের কনস্ট্যান্ট যেগুলো আমরা দিতেছি সেগুলো টু মাচ রেস্ট্রিকটিভ হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে। সো এরপর হইতে পারে আমরা যে প্যারামিটারগুলো পাঠাচ্ছি সেগুলো ঠিকঠাক মতো বাইন্ডিং হচ্ছে না। সো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্যান্ট এবং মডেল বাইন্ডিং ইউজ করতেছি নাকি। সো আজকের ভিডিওতে আমরা রাউটিং সম্বন্ধে বেশ ভালো কিছুই জানলাম এবং কিভাবে রাউটিং ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে কম্বিনেশন রাউটিং ইউজ করতে হয়, কিভাবে অ্যাট্রিবিউট রাউটিং ইউজ করতে হয় এবং কোথায় ইউজ করতে হয় সেগুলো আমরা জানলাম এবং আমরা কিছু কমন সমস্যা এবং সেগুলো সমাধানের ব্যাপারে জানলাম। সো আজকে এতটুকুই, আমরা নেক্সট ভিডিওতে দেখব ডিপেন্ডেন্সি ইনজেকশন। সো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ নেক্সট টাইম।